আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি পুরোটি দেখবেন। ন্যাশনাল টি কোম্পানিতে চরম বৈষম্য ও স্বজনপ্রীতি, চাকরিচ্যুত বাহাউদ্দিনকে পূর্ণ নিয়োগে প্রশ্ন বিনিয়োগকারীদের। চা উৎপাদনে দেশের অন্যতম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি এনটিসি ভালো মানের চা উৎপাদন করেও প্রতিষ্ঠানটি বছরে শত কোটি টাকা লোকসান করছে। এর অন্যতম কারণ হিসেবে উঠে আসছে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার অনিয়ম ও স্বজনপ্রীতি। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এনটিসির প্রেমনগর চা বাগানে দুর্নীতির দায়ে শ্রমিকদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত ম্যানেজার বাহাউদ্দিন আহমদকে সেখান থেকে বদলি করা হয়। পরে ফারকুল চা বাগানে যোগ দিয়ে ভারপ্রাপ্ত ম্যানেজার বাহাউদ্দিন কারখানা থেকে 23 লাখ টাকা চা পাতা বিক্রি করেন। কোম্পানির 3টি তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেন এবং মামলা দায়ের করা হয়। তদন্তে দুর্নীতি প্রমাণিত, তবুও প্রমোশন দেওয়ান বাহাউদ্দিনকে ঘিরে ন্যাশনাল টি কোম্পানিতে নতুন বিতর্ক। 3 সদস্যের তদন্ত কমিটির চূড়ান্ত মতামত উপেক্ষা করে তেলিয়াপাড়া চা বাগানে ভারপ্রাপ্ত ম্যানেজার বাহাউদ্দিনকে পদোন্নতি, ডিজিএম পদেও প্রস্তাব। শেয়ার হোল্ডারদের খুব পর্দায় দেখতে পাচ্ছেন 3 পরিচালকের স্বাক্ষরিত তদন্ত রিপোর্ট। কিন্তু আশ্চর্যের বিষয়, বর্তমান এমডি জিয়াউল আহসান সেই মামলায় বাহাউদ্দিনকে অব্যাহতি দিয়ে পুনরায় তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজার পদে নিয়োগ দেন। এতে বিনিয়োগকারীরা খুব প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, এনটিসি কি এমডি জিয়াউল আহসানের পৈতৃক সম্পত্তি, যে যাকে খুশি চাকরি থেকে বাদ দেবেন আবার খুশি হয়ে তাকে পুনর্নিয়োগ করবেন? শ্রমিকরা মনে করছেন এমডির এর সিদ্ধান্ত কেবল দুর্নীতি নয়, বরং প্রতিষ্ঠানের বৈষম্য ও স্বজনপ্রীতির সংস্কৃতি আরও গভীর করছে। একই সঙ্গে 10 জন পরিচালক থাকার পরও তাদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সচেতন মহল বলছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সত্য গোপন থাকলেও একসময় তা প্রকাশিত হবেই। এখন বিনিয়োগকারী ও সাধারণ মানুষ জানতে চাইছে, ন্যাশনাল টি কোম্পানির এই অনিয়ম দুর্নীতির অবসান কবে হবে? ভালো মানের চা উৎপাদন করেও ন্যাশনাল টি কোম্পানি বছরে শত কোটি টাকা লোকসান করছে। প্রেমনগর চা বাগানে দুর্নীতি দায়ে শ্রমিকরা ম্যানেজার বাহাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন করেছিল। তদন্তে প্রমাণিত হয় তিনি 23 লাখ টাকার চা পাতা বিক্রি করেছেন অবৈধভাবে। কোম্পানির 3টি তদন্তেই অভিযোগ সত্য প্রমাণিত হয়। চাকরিচ্যুত করা হয় বাহাউদ্দিনকে, মামলা পর্যন্ত হয়। কিন্তু আশ্চর্য বিষয় হলো, বর্তমান এমডি জিয়াউল আহসান সেই মামলার দায় থেকে বাহাউদ্দিনকে অব্যাহতি দিয়ে আবারও নিয়োগ দেন তেলিয়াপাড়া চা বাগানে। আর এ সময় 10 জন পরিচালক থেকেও কেন কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আকর্ষণীয় ভঙ্গিতে তথ্য পরিবেশন করা এখন আর্ট অফ কমিউনিকেশন। ফলে সাংবাদিকরা ছুটতে থাকেন, প্রতিযোগিতায় লিপ্ত থাকেন খবর পরিবেশনের জন্য। ধরুন, একটি কোম্পানির পণ্য চা পাতা। চা নামক পণ্যটির মান ঠিক আছে, কোম্পানিটিও ঠিক সঠিক, তথ্যের ক্ষেত্রেও তেমনই। ন্যাশনাল টি কোম্পানি চা উৎপাদন করে, চায়ের বাজার তৈরি করা, সব ক্ষেত্রেই চমকপ্রদ তথ্যের সরাসরি। কিন্তু ভালো মানের চা উৎপাদন করেও প্রতি বছর শত কোটি টাকা লোকসান করে কেন? এ কোম্পানির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। একটা বহুল প্রচলিত প্রবাদ বাক্য হলো, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। প্রবাদ যেমন সহজবোধ্য, তেমনি যে কোনো প্রবাদের যুক্তি থাকে। যেমনটা মাছটা জীবন্ত লাফায় এবং শাকের পরিমাণ কম, তাহলে কথা সত্য। কিন্তু মাছটা যদি মরা হয়, তার শাক যদি বেশি হয়, তাহলে কি হবে? আর যদি মাছটা বড় শক্তিশালী হয়, তাহলে শাকের আচ্ছাদন ভেদ করে সে বেরিয়ে আসবে। সে কারণে আবারও বলা হয়, সত্য চাপা দেওয়া যায় না, সে প্রকাশিত হবে। এখন আর নতুন প্রবণতা, মাছের লাফানো দেখতে দেখতে মানুষ ভুলেই যাবে। আরও কিছু দেখার, যারা মানুষকে বোকা বানাতে চান তাদের জন্য মনোযোগ অন্যদিকে সরানো একটা বড় কাজ, আর এজন্য প্রচার মাধ্যমের ভূমিকা অন্যতম। ন্যাশনাল টি কোম্পানির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতি ঢাকতে সাধারণ শ্রমিকদের দিয়ে বেশ কয়েকটি চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা জানে বাহাউদ্দিনের বিরুদ্ধে প্রেমনগর চা বাগানের শ্রমিকরা কেমন আন্দোলন করেছিল। সেই বাহাউদ্দিনকে প্রেমনগরে অবাঞ্ছিত ঘোষণা করেছিল শ্রমিকরা। তৎকালীন এমডি জিয়াউল আহসান শ্রমিকদের আন্দোলন থামাতে বাহাউদ্দিনকে ফারকুল চা বাগানে বদলি করেন। যোগদানের কয়েক মাসের মধ্যেই ফারকুল চা বাগানের চা ফ্যাক্টরি থেকে 23 লাখ টাকার চা পাতা বিক্রি করে দেন বাহাউদ্দিন। কোম্পানির 3টি তদন্তে তা প্রমাণিত হয় এবং বাহাউদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। সেই সাথে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন কর্তৃপক্ষের নির্দেশে ম্যানেজার জাহাঙ্গীর রশিদ।
সেই মামলাটি একতরফা প্রতিবেদন দেয় থানা পুলিশ। কিন্তু বর্তমান এমডি জিয়াউল আহসান চাকরিচ্যুত কর্মকর্তা বাহাউদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে গভীর সম্পর্কের উপহার দেন। এখানেই শেষ নয়, এমডি জিয়াউল আহসান চাকরিচ্যুত কর্মকর্তা বাহাউদ্দিনকে 23 লাখ টাকার চায়ের দায় থেকে কি করে মুক্তি দিলেন? চরম বৈষম্য স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে এমডি জিয়াউল আহসান নিজেও 2 বার দুর্নীতিবাজ উপাধি পাওয়ার পরও বাহাউদ্দিনকে এনটিসির তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজার পদে পূর্ণ নিয়োগ দেন। বিনিয়োগকারীরা প্রশ্ন তুলেন, এমডি জিয়াউল আহসানের পৈতৃক সম্পত্তি নাকি এনটিসির এত বড় একটা প্রতিষ্ঠান? যাকে ইচ্ছা তাকে চাকরিচ্যুত করবেন, আবার যাকে ইচ্ছা তাকে পূর্ণ নিয়োগ দিবেন। শুধু কি নীরবে অনিয়ম ও দুর্নীতি করেই যাবে এমডি জিয়াউল আহসান? তাহলে পরিচালক 10 জনের কি কোনো দেখভালের দায়িত্ব নেই এই কোম্পানিতে? ন্যাশনাল টি কোম্পানি দুর্নীতির অবসান হবে? সত্য চাপা দেওয়া যায় না। ন্যাশনাল টি কোম্পানির অনিয়ম আর দুর্নীতি একদিন প্রকাশ হবেই। প্রশ্ন হলো, কবে থামবে এই বৈষম্য ও স্বজনপ্রীতি? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য। লাইক, কমেন্ট এবং মতামত দিন।